সুখের সংসার নষ্টের পিছনে শুধু কি ভাই বউয়ের দোষ নাকি ভাইয়েরও দোষ আছে? আসসালামু আলাইকুম, আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। একটা সংসার সাজিয়ে গুছিয়ে রেডি করতে অনেক সময় লাগে, আর ধ্বংস করতে লাগে 1 মিনিট। সুন্দর সংসার এলোমেলো করার পিছনে সব দোষ কি ভাই বউয়ের একার? ভাইয়ের কি কোনো দোষ নাই? ভাই বউয়ের দোষ যদি 40% হয়, ভাইয়ের দোষ হচ্ছে 60%। কারণ জামাই তার বউকে শাসন করতে পারে নাই, উল্টো বউ দ্বারা জামাই শাসিত হয়েছে। যে সংসারে স্বামীর শাসন না থাকবে, সেখানে বউ কোনো দিন স্বামীর পরিবারের সাথে মিলেমিশে থাকতে পারবে না। বউকে যদি উস্কানি দিয়ে মাথায় তোলে, বউ তো মাথার উপর বসে কাঁঠাল ভেঙে খাবেই। শুধু একা খাবে না, সাথে 14 গোষ্ঠী নিয়েই খাবে। কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমার ভাইয়ের কপালে সেটাই জুটেছে। ওহো, দেখেন, এখনও আমি আমার ভাই বলছি। এটা তো এখন অন্য কারো জামাই, আর কারো জামাই যদি কেউ কেড়ে নেয়, তাতে হয়তো বা আমার মা বাবার কষ্ট হবে, কিন্তু তারা না খেয়ে মরবে না। কারণ আলহামদুলিল্লাহ, আমার বাবা যথেষ্ট স্বাবলম্বী। তাদের বাড়ি ঘর অর্থ সম্পদ সবই আছে। ওনারা কারো আশা করে না। যাই হোক, সবশেষে আমি এটাই বলতে চাই, সুখের সংসার নষ্টের পেছনে বউ একা দায়ী না, সাথে বউয়ের জামাইও দায়ী। আর বর্তমানে বাড়িতে মা আর আব্বা একাই আছেন। আব্বা অসুস্থ, মাও মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান। তো তাদেরকে দেখতে, তাদের খোঁজ খবর নিতেই আমি এসেছি। আমার মা নিজে গিয়ে আমাকে নিয়ে এসেছেন। আমারও তো সংসার আছে, আমারও বাচ্চা কাচ্চা আছে, শাশুড়ি আছে, পরিবার আছে, তাদেরও তো আমার দেখাশোনা করতে হয়। তো মা বাবারও খোঁজ খবর নেই, শ্বশুর বাড়িতেও সংসার করি। আমার ভিতরে তো জ্বালা পোড়া, আমার মা বাবা কষ্টে আছে। শুধু যে মা বাবা একা কষ্টে আছে তা না, মায়ের মতো বোনটাও কষ্টে আছে।